হাওড়া লিলুয়া এফ রোডের ভাগাড়ের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সৌজন্যের হাত বাড়িয়ে দিয়েছে হাওড়া ট্রাফিক পুলিশের অধীনস্থ লিলুয়া থানার পুলিশ কর্মীরা এবং সঙ্গে ছিলেন আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের যৌথ উদ্যোগে এইসব মানুষদের হাতে তুলে দিলেন সামান্য পরিমাণ খাদ্যদ্রব্য। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। যান আপনি চলে ওদিক দিয়ে চলে যান, আমার পেছনে যাবে। একটু এদিকে দেখান, এদিকে দেখান। ঠিক আছে, এগুলো তুলে দেবো। এবার থানা में जमा दिए तुझे ये नाम का कंडक्टर তোমরা দুজনে পাশে আসুন, এই পাশে খুশি তুমি বড় মেয়ের পাশে আসুন, উঠে উঠে যাও। একটু পেছনে সরে আসুন। হাত আসছে। কিছু রেশন, ড্রাই রেশন আপনাদের মধ্যে দেবেন। এইগুলোর সঙ্গে আপনারা এইটাই জানাতে চাই যে হাওড়া পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আপনাদের সঙ্গে আছেন এবং আপনাদের কোনো অসুবিধা সুখ দুঃখে আমরা যতটা পারি, আমাদের যতটা সম্ভব আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং বিভিন্ন সংস্থার সাহায্য নিয়েই সেটা করছি। আজকে আমাদের মধ্যে আছেন আমাদের এসিপি সাহেব, নর্থগঞ্জ সাহেব, আমাদের আদিত্য স্কুল থেকে আছেন, ম্যাডাম আছেন, স্টুডেন্টরা আছেন এবং আদিত্য গ্রুপ থেকে আরেকজন ম্যাডাম আছেন। তাই এনারা ওনাদের তরফ থেকে ফুড প্যাকেট দেবেন। তাই এই ব্যাপারে আমি প্রথমেই আমার এসিপি সাহেবকে একটু অনুরোধ করছি দু এক কথা একটু বলার জন্য। নমস্কার। अच्छा नहीं है, लेकिन हावड़ा पुलिस की मदद से हमारे आदित्य ग्रुप की तरफ से छोटा सा हेल्प आप लोगों के लिए, आशा करती हूँ आप लोग की थोड़ी बहुत मदद हो पाए इससे। थैंक यू। বলে রাখি, আমাদের স্কুল থেকে এই যে স্টুডেন্টরা এসছে তারা সবসময় এরকম কিছু লোকেদের পাশে দাঁড়াতে চায় যেখানে কোনো রকম অসুবিধা হয় বা কিছু, এবং আমাদের স্কুল থেকেও সেটা সবসময় করা হয়। এবং আমরা সবসময় চাই যে স্বতঃস্ফূর্তভাবে স্যার যেটা বললেন, স্বতঃস্ফূর্তভাবে কোনো জায়গায় কোনো রকমের অসুবিধে হলে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াতে চাই এবং আমাদের স্কুল থেকে এটা সবসময় করা হয়। আশা করি এর থেকে বেশি আর কিছু বলার নেই। যদি ভবিষ্যতে দরকার পড়ে আবার আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থাকব। প্রথমে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আদিত্য গ্রুপকে, যারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের এই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেই অ্যাক্সিডেন্ট ঘটার পরে আপনাদের যে পরিস্থিতি হয়ে আছে তার জন্য ওনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আপনাদের কিছু রেশন দিচ্ছেন। হাওড়া সিটি পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে আপনাদের পাশে থাকার জন্য। এর আগেও আপনাদের সঙ্গে ছিল, এখন আছে, ভবিষ্যতে আপনাদের সঙ্গে থাকবে। এই ধরনের প্রয়াস আমরা হাওড়া সিটি পুলিশ বিভিন্নভাবে করে থাকি। কিছুদিন আগে আমরা একটা চক্ষু পরীক্ষার শিবির করেছিলাম এবং কিছু লোককে আমরা 78 জনকে আমরা চশমা প্রদান করব। আমরা চশমাগুলো আমাদের এসে গেছে, দেওয়া হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো দেওয়া অলরেডি হয়ে গেছে। চশমা পেয়েছেন কেউ মধ্যে? আজকে পাবেন, আজকে পাওয়ার কথা। ঠিক আছে, তো আমরা এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করি এই আদিত্য গ্রুপকে, যারা একদম স্বতঃস্ফূর্তভাবে হাওড়া সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ওনারা এগিয়ে এসছেন। বিশেষ কিছু বক্তৃতা দেওয়ার কিছু নেই,
আপনাদের পাশে আমরা সবসময় থাকবো এই অঙ্গীকার করে আমি আমার কথা শেষ করছি। আমি ম্যাডামকে অনুরোধ করবো। স্যার আজকের কি অনুষ্ঠান? আজকের অনুষ্ঠান বলতে আমরা আদিত্য একাডেমি বলে যে স্কুল সংস্থা যেটা আছে, ওই সংস্থা স্বতঃপ্রণোদিতভাবে এই যে কিছুদিন আগে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল ভাগাড়ে, তার ফলে প্রচুর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে, তারা আর্থিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা খুব দুস্থ অবস্থার মধ্যে আছে। এই দুস্থ অবস্থাকে কাটানোর জন্য আমরা বিভিন্ন সংস্থা আমাদের পাশে আসছে। হাওড়া সিটি পুলিশের সঙ্গে তারা যৌথভাবে কিছু রেশন এদের মধ্যে বিলি করছি আমরা। আজকে সেই রেশনটা আমরা বিলি করছি। কিছুদিন আগেও আমরা বিভিন্নভাবে 2-3বার আমরা রেশন বিলি করেছি এবং আমরা একটা হেলথ চেক আপ ক্যাম্প করেছিলাম, চক্ষু শিবির করেছিলাম, এবং সেই শিবিরের মাধ্যমে আমরা বিভিন্ন দুস্থ মানুষদের চশমা ব্যবস্থাও আমরা করে দিয়েছি। এই ধরনের প্রয়াস হাওড়া সিটি পুলিশ সবসময় করে যাচ্ছে এবং আগামী দিনও করবে, এবং এই মানুষের পাশে আমরা সর্বদাই আছি।